ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে চারটা বিষয় আছে। জোরে কোন কয়টা? এই এদিকে তাকাও, অনেক রাত হয়ে গেছে, লম্বা ওয়াজ হবে না, একটু খুব খেয়াল করে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি সাহেব কোরআন পড়বে তোমাদেরকে চুপ থেকে এটা শুনতে হবে বোঝার নিয়তে। আমি যে কথাগুলো বলবো এটা কি হইচই করা যাবে? এ কথা কার? চুপ থেকে বোঝার নিয়তে শোনা লাগবে যে হুজুর কি বলতেছে। এখানে চারটা বিষয় আলোচনা হয়েছে। এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? ঈমান পুরুষেরও দরকার, নারীরও দরকার। ঈমান পুরুষেরও দরকার, নারীদেরও দরকার, যারা মুসলমান। ঈমান না থাকলে আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ঈমান যদি ঠিক না হয়, আপনারা বলেন তো এই আমল আল্লাহর দরবারে কবুল হবে? এই পৃথিবীতে তিনজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। একটা হলো নবীর চাচা আবু তালেব। আপনারা তার জীবনী পড়ে দেখেন, তার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আপনারা বলেন তো কাফেরের নাম কোনো মুসলমান রাখে? কথা কয় না। আবু লাহাব নামে কোনো মানুষ আপনাদের রানীনগরে আছে? আবু লাহাব কথা কোন আছে? আবু জেহেল, কিন্তু আবু তালেব কি জন্যে কোন তো? আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, আবু জেহেলও কাফের। কিন্তু আবু জেহেল, আবু লাহাব নামের কোনো মুসলমান নাই, কিন্তু আবু তালেব নামের মুসলমান থাকার কারণ কি? কি কারণ জানেন আপনারা? নবীর চাচা তো আবু লাহাবও নবীর চাচা। একই মায়ের পেটে 6 জন, আব্দুল্লাহ, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্বাস। এই যে নবীর চাচা একই মায়ের পেটের। তাহলে আবু লাহাব আর আবু তালেব একই মায়ের পেটের সন্তান, 2 জনই কাফের। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করছেন তার নাম কি? সবাই এক বাক্যে বলেন, তার নাম কি? আবু তালেব। কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এত ভালো কাজ করে কোনো লাভ হবে না, ঈমান না থাকার কারণে জাহান্নাম যাওয়া লাগবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি ঈমান না থাকে আপনাকে জাহান্নামে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন হয়তো বলবেন হুজুর ঈমান না থাকলে কি মানুষ নামাজ পড়ে? আপনার বলেন তো ঈমান না থাকলে মানুষ নামাজ পড়ে? পড়ে? এটা হলো আল্লাহ রাসূলের পিছনে একজন পড়েছে টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি। আবু বক্করেরও যা, ওনারও তাই, একই সাইজ। নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর পিছনে। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নবীর উপরে নাজিল হলো, আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া, নামাজ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? জোরে বলেন। এই আয়াতটা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলছে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। তাহলে কি বলতেন, লোকটা কয় নম্বর নামাজি? কথা কয় না, কয় নম্বর? 1 নম্বর নামাজি। সামনে কাতারে আবু বকরের সঙ্গে নামাজ পড়ে, নবীর পিছনে। কিন্তু সেই লোকটা বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজ আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী কোরআনের রাজনীতির কথা বললে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা বললে ওরা বলবে হুজুর তো গন্ডগোল করবে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আর
আসলে এরা কিন্তু যতই নামাজি হোক এরা মুসলমান নয়। এই কোরআনের রাষ্ট্র যারা বাংলাদেশে চায় না, আর যাই হোক এরা মুসলমান হতে পারে না। ডক্টর কামালের সংবিধান পরিবর্তন করা যাবে না। এ হাসিনার একটা রাষ্ট্রপতি চুপ্পু, নাম কি, ছাত্র জনতা মিছিল করলো। এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি আমরা বাংলার জমিনে চাই না। কিন্তু বিএনপির কিছু লোক বলতেছে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। শালারা, কোরআনকে সমুন্নত রাখা লাগবে। মানুষের তৈরি কোনো সংবিধানের এক পয়সাও দাম নাই। মানুষের উপকারে যে সংবিধান লাগে না ওইটাকে লাঠি দিয়ে ফেলে দেওয়া দরকার। মুসলমানের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন। যে সংবিধানের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা জানেন ৭১ সালের সংবিধান ৭২ সালে বাতিল হচ্ছে, জানেন? এই মুরব্বীরা, ৭১ সালের সংবিধান, যে সংবিধানের উপরে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ ৭২ সালে বাতিল হয়ে গেছে। ৭৩ সালে সমস্ত দলকে কবর দিয়া এই হাসিনার বাপ বাকশাল কায়েম করেছে। কিসের সংবিধান রে? হাসিনার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন হচ্ছে, কথা কন না কেন? আর সেই সংবিধান মুসলমান, এইটাকে বিশ্বাস করা লাগবে। সংবিধানের নাম কি? আরো জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, মাবুদ, যে আয়াত তুমি আমার উপর নাজিল করলা, আর আমার সাহাবী বলতেছে গন্ডগোলের আয়াত। ইকে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বালা, এরা তো আমি চিনবার পারলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে, নবী, ওই যতই নামাজ পড়ুক, রোজা করুক, জিকির করুক, আর যাই করুক, ই মুমিনি না। কি নয়? মুমিনি না। তাহলে নামাজ পড়ে মুমিন না, এরকম নামাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এই আমার সামনে যারা বসে আছেন, আমরা সবাই বিশ্বাস করি কাকে? আরো জোরে, জোরসে বলুন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই বিশ্বাস সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো জবানে বললে হবে না। যুদ্ধের সময় অনেক হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এই যে আমার চাচা আছে, ও চাচা, যুদ্ধের সময় হিন্দুরা কলমা পড়েনি? যখন পড়ে নাই, আমার এলাকার এক হিন্দু বলেছে, বাবা, মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে, আর্মির সামনে যখন, পাক আর্মির সামনে যখন পড়তাম, তখনই বলতাম লাই 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 লাই। তা আর্মিরা বলতো, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। শুধু মুখে কলমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাইসা গেছি। আমি বললাম, দাদা, মুখে শুধু কলমা রাখার কারণে আর্মির গুলি